হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল আমি বেরিয়ে গেছি বাইরে, সকাল মানে 12টা, যাই হোক। তো আমি যাচ্ছি এখন ব্যাংকে, ওখান থেকে আমি যাব কলেজে। কারণ কি আমার আজকে অফ ছিল, বাট সেই অফটা 1 সেকেন্ডে কী করে চলে গেল সেটা আমি নিজেই বুঝতে পারলাম না। অনেক দিন পরে একটা অফ পেয়েছিলাম যেটা বেকার চলে গেল। তো সেটাই তোমাদের কাছে আমি দেখাবো যে আমি কত কাজ করেছি। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো একদম ভালো নেই, বিকজ এমন গরম কলকাতাতে, আর তার মধ্যে আমাকে বাইরে বেরোতে হয়েছে। হালত খারাপ। তো আজকে আমি যাচ্ছি এখন ব্যাংকে, তারপর আমি যাব কলেজে। আজকে আমার অনেক কাজ, একদিনের জন্য অফ পাই, সেটাতেও এত কাজ থাকে যে আমার অফ কাজ করতে করতেই চলে যায়। আর যদি তোমরা ভাবছো যে আমি কেন হঠাৎ করে ভিডিও বাংলায় বানাচ্ছি, তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে আমি ভিডিও বাংলাতে বানাই। কারণ কি আমাকে অনেকে কমেন্টও করেছে যে দিদি ভিডিও বাংলাতে বানাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চলো লেটস মেক দ্য ভিডিও ইন বেঙ্গলি। তো আমি চলে এসেছি ব্যাংকের সামনে, আর ব্যাংকে ঢুকে যা শান্তি পেলাম এসিতে, ও মাই গড, ফিলিংসই আলাদা। কিন্তু ব্যাংকের এই বিচ্ছিরি কাজগুলো করতে আমার একটুকু ভালো লাগে না, পেপার ওয়ার্কস। আর ব্যাংকের ভেতর যা লাইন, আমি ওয়েট করতে করতে আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করবো। অলমোস্ট 2 ঘন্টা মতো ব্যাংকে ছিলাম, তারপর আমার এত জোরে খিদে পেয়েছে যে আমি বাইরে বেরিয়ে এসেছি। খাওয়ার কথা ভেবেই আমার মনে পড়লো রোল খাওয়ার কথা। তো আমি চলে এলাম রোলের দোকানে। আর রাস্তায় দাদু কাকা কাকিমারা এমনভাবে দেখছিল, আমার তো লজ্জাই লাগছিল রাস্তায় ব্লগ বানাতে। ভাই मिल गया मुझे मेरा चिकन रोल। 50 रुपीज़ में मुझे चिकन रोल मिला है, और यहाँ पे बहुत टेस्टी चिकन रोल मिलता है कोलकाता में। गाइस प्लीज़ ट्राई, जो लोग नहीं खाए हो आके प्लीज़ खाना। मैं एक जगह ढूंढ रही हूँ बैठने के लिए, बट कहीं पे कोई जगह नहीं लगी। सो गाइस खा लिया मैंने चिकन रोल, খেয়ে নিয়েছি আমি চিকেন রোল, আমার জামাও খেয়ে নিয়েছে। এবার আমাকে আবার ব্যাংকে যেতে হবে, আমার কাজটা এখনও কমপ্লিটই হয়নি। তারপর আমি যাব কলেজে। এখন বাজে অলমোস্ট 4টে। ও মাই গড, আর এমন গরম যে আমার হালাত দেখে আই থিঙ্ক তোমরা বুঝতেই পারছো যে কত গরম। চলো আবার যাই ব্যাংকের দিকে, তারপরে ওখান থেকে যাব কলেজ। সো এই জন্য আমি একটা কথা বলতে চাই গাইজ তোমাদেরকে, যারাই ক্যাবিন ক্রু হতে চাও, প্লিজ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন, যাতে আমার মতন কলেজে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে না হয় অফ ডেতে। যাতে অফ ডেতে তোমরা বাড়িতে আরামসে বসে রেস্ট করতে পারো, এনজয় করতে পারো, খাও দাও, মজা করো, সিরিজ দেখো, এনজয় করো। রোদের মধ্যে বাইরে বেরিয়ে তোমাকে এরকম ছোটাছুটি না করতে হয়। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি যে আমি গ্র্যাজুয়েশনটা করতে করতেই আমি ইন্ডিগোতে পেয়ে গেলাম, তারপরে আমি গ্র্যাজুয়েশন না করেই আমি জবে চলে গেছিলাম। সো ইট ওয়াজ মাই মিস্টেক। তাই আমি তোমাদেরকে বলতে চাই যে এরকম কখনো এরকম ভুল করো না। আমি এক্সপিরিয়েন্স এইসব দিক থেকে তাই তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। প্লিজ কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন, তারপরেই জব করো। আনটিল অ্যান্ড আনলেস কি তোমার জবের খুব দরকার, দেন আলাদা বাত হ্যাঁ। আর যারা অলরেডি গ্র্যাজুয়েশন না করেই জবে ঢুকে গেছো, তাদের জন্য আমি এটা বলবো, তার জন্য আমি এটা বলতে চাই যে ইটস ওকে, বাট কষ্ট করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নাও প্লিজ। আমি চলে এসেছি ব্যাংকে আবার। সো গাইজ ফাইনালি আমার ব্যাংকের কাজ হয়ে গেছে, বাট আমি আজকে আর কলেজে যেতে পারলাম না, বিকজ আই এম ভেরি টায়ার্ড। আর আমি বাড়িতে গিয়ে এবার ঘুমাবো, আর বাইরে যা গরম আমি আর পারছি না। আর তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমার হালাত কতটা খারাপ। দাও 10-এর দাও। আর আমার এইসব চটপটে জিনিস খেতে খুব ভালো লাগে, তো রাস্তায় এইসব দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো বাড়িতে যাওয়ার আগে ভাবলাম কিনেই নিই, খেয়েই নিই, তারপর বাড়িতে যাই। কলেজের কাজ তো হলো না, আবার আমাকে একটা অফ বরবাদ করতে হবে। টু স্পাইসি। ফাইনালি ঘরে পৌঁছে গেছি আমি, একদম ঘরের কাছে। এখন কটা বাজে? এখন বাজে 5টা, আর আমি পৌঁছে গেছি ঘরে। সেভাবেই আমার সকাল থেকে টাইম ওয়েস্ট হলো, সেভাবেই আমার একটা অফ ডে ওয়েস্ট হয়ে গেল। সি ইউ গাইজ, বাই।